এ মুসলমান ইমানদার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার হায়াত, আপনার আমার জিন্দেগি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার খাবার, আমার ঘুমানো, আমার সব কিছু একমাত্র একজন রবের জন্য হবে। তিনি কি? জোরে বলেন কি? এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার দুনিয়ার হায়াত কি দামি মনে করতেছো, প্রাধান্য দিতেছো, অথচ এই দুনিয়ার জীবনটা হলো তোমার জন্য তুচ্ছ। চোখের পলকি কেউ অধঃপতন হয়ে যায়। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিকে তুমি প্রাধান্য দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আপনি আমি যদি সমাজের দিকে তাকাই, অনেক মানুষ আপনার আমার সামনে উত্থান হয়েছে, আবার অনেক মানুষ উত্থান থেকে পতন হয়েছে। কতক্ষণ খেলা টাকার এরকম আছে, বাবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, গাড়ি বাড়ি অজস্র সম্পত্তি রেখে গেছে। বাবায় মারা যাওয়ার পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, কয়েক বছরের ব্যবধানে ওই সম্পত্তি আর নাই, সন্তানগুলা নিঃস্ব হয়ে গেছে। যেই মানুষগুলা আগে নিজের অধীনে মানুষদেরকে কাজ করাইতো, ওই মানুষগুলো এখন পরের অধীনে কাজ করে। এরকম ইতিহাস আছে না নাই? এ মুসলমান, আপনি আমি যেই জমিনের উপরে হাঁটতেছি প্রতিদৈনিক হাজার হাজার কদম দেই, মুহূর্তের মধ্যে এই পায়ের নিচের জমিন আপনার আমার বুকের উপর উঠতে পারে কিনা? কিন্তু উদাসীন, কত উদাসীন, কোনো খবর নাই। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আপনি আমি সহ এই মাজালিসে এমন কোনো লোক পাওয়া যাবে না যার কোনো না কোনো আত্মীয় কবরে নাই। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের আপন ভাই নাই। কথাগণ, এমনকি আপনি আমি যেই বাড়ির উপর বসবাস করতেছি, যেই জিনিসপত্র ব্যবহার করতেছি, এগুলা এক সময় আমার বাবার ছিল, আমার ভাইয়ের ছিল, আমার দাদার ছিল, আর আজকে নাই। রমজান মাসে বলেন এমন কোন ব্যক্তি আছেন, কিছু লোক থাকতেও পারেন যেই লোকদের সম্পদ আমরা ব্যবহার করি, এরা কবরে আসে। এ রমজান মাসে কয়দিন আপনি আমি গিয়া কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করছি, আল্লাহ, যেই বাবার অবদান, মায়ের অবদান, যেই বাপ দাদার ভিটার অবদানের কারণে আমি এলাকায় সম্মানিত, এদের কারণে আমি দুনিয়ায় এত কিছু হইলাম, এরা এখন নিঃসঙ্গ হয়ে কবরে ঘুমায় রে আল্লাহ, এদেরকে রমজান মাসের খাতিরে তুমি মাফ করে দাও। কয়দিন কোন আল্লাহর বান্দা দোয়া করেছেন? যদি বলেন হুজুর দোয়া করি নাই, একদিনও সময় হয় নাই, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাইখা গেলাম, আপনার জীবদ্দশায় যদি আপনার মুরব্বী, পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদারের জন্য যদি হাত তুলে দোয়া করার সুযোগ না হয়, কবর জিয়ারতের সুযোগ না হয়, খোদার কসম, আপনি আমি মারা যাওয়ার পরও একই ঘটনা ঘটবে। আমার সন্তানেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা আমার কামাই করা, আমার পরিশ্রম করা বাড়ি গাড়ি সম্পদ ব্যবহার করবে, আরামে ঘুমাইবে, তারাও যায়া দোয়া করবে না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কেন যে বোঝেন না দুনিয়ার জিন্দেগি একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ, একেবারেই সামান্য। মুসলমান, রমজান মাস না, এইরকম এই জমিনে সন্তান আছে, জীবনে একদিনও হাত তুলে কয় নাই, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে মাফ করে দাও। রমজানের শুরুতে বলেছিলাম, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, রমজান মাসটা আমলের মাস। সাহারি খাইতে উঠবেন, কমপক্ষে রমজান মাসে তাহাজ্জুদ ছাড়বেন না।
দুই রেকাত করে হলেও কমপক্ষে 4 রেকাত তাহাজ্জুদ পড়বেন। এই প্রেসক্রিপশন দিয়ে দিলাম। বিনিময় কোনো টাকা গ্রহণ করি নাই, কোনো অর্থ সম্পদ গ্রহণ করি নাই। বলছি করেন, আমল করবেন, আপনি আত্মা পরিশুদ্ধ হবে, আমল নামায় নেক জমা হবে, পিতামাতা আত্মায় শান্তি পাবে। বলেন কিছু মানুষ ছাড়া আমার মনে হয় অধিকাংশ মানুষই নামাজই পড়ে নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। ঠিক না ভাই? ঠিক না? এই যে আমলের প্রেসক্রিপশন দেয় আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, এরা হলো আত্মার রোগী, কোরআন হাদিসের ডাক্তার। মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার রাস্তা দেখায়, বিনিময় কি নেয়? কিছুই নেয় না, কিছুই নেয় না। আর দুনিয়ার যারা শরীরের ডাক্তার বলেন, এমবিবিএস ডাক্তার বলেন, আরও যত ডাক্তার বলেন, এমন কোনো ডাক্তার নাই বিজির ছাড়া আপনাকে পরামর্শ দেয়। ঠিক না ভাই? কেমন ভিজিট জানেন? সিরিয়ালের পর সিরিয়াল, 15 দিনে 1 মাসও সিরিয়াল পাইতে সময় লাগে ডাক্তারের। ওই ডাক্তারের চেম্বারে আপনি ঢুকছেন, 2টা মিনিট কথাও ভালো করে জিজ্ঞাসা করে না। যদি বলে স্যার আমার এই সমস্যা বলে বুঝছি, বেশি কথা বললেন না, পরীক্ষা দিয়ে আপনার অর্থদণ্ডী করল। আর যদি ডাকাত মার্কা ডাক্তার হয়, আপনাকে দেখার পরে এমন ভয়ঙ্কর কথা বলবে, হায় হায় সময় তো শেষ, রোগ গাড়ায় গেছে, এই পরীক্ষাগুলো এখনই করা লাগবে, নালে বাঁচার কোনো সম্ভাবনা নাই। হাওলাত করা লাগুক, কর্জ করা লাগুক, সুদ আনা লাগুক, তারপরও চিকিৎসা করাবে কি করাবে না। তারপর ওই প্রেসক্রিপশনের মেয়াদ কতটুক? কোন ডাক্তারের মেয়াদ 1 সপ্তাহ, কোন ডাক্তারের ওই প্রেসক্রিপশনের মেয়াদ হলো 15 দিন, কারো 1 মাস। 15 দিন 1 সপ্তাহের মধ্যে যদি আপনি আবার তাকে দেখেন, ও অর্ধেক অথবা 200 টাকা কম নেবে। 1 মাস পরে গেলে আবার 1000-এর পরিবর্তে 1000ই দেওয়া লাগবে। কোন কোন ঠিক না ভাই? এ যুবক ভাই, মুসলমান বাবাজিরা রাগ করবেন না, গভীর মনোযোগ। আলেম ওলামারা, ইমামেরা, হক্কানি পীর মাশায়েখেরা আপনাদেরকে আত্মার চিকিৎসা করে, জান্নাতে নেওয়ার কথাগুলা বলে, বিনিময় 1টা টাকাও গ্রহণ করে না। বরং সেই চিকিৎসা দিতে গিয়া এদের থেকে আরো কত বদনাম, কত গালি শুনতে হয়, এত এত কেন বলে। ঠিক না ভাই? পায়ে হাত দিয়া বলছি যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা রাগ করবেন না। বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে, জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি সূর্যের আলো বোঝেন, চন্দ্রের আলো বোঝেন, ভালো কোনটা মন্দ কোনটা ওইটা বোঝেন, রাত বোঝেন, দিন বোঝেন, তাহলে কেন আপনি এই কথাটা বোঝেন না যে দুনিয়ার জিন্দেগি আমার স্থায়ী না, পরকালের জিন্দেগি আমার আসল। আলেম ওলামাদের কথাগুলা মিথ্যা না, বাপদাদার কিচ্ছা বলে না, আল্লাহর কথাগুলাই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য বলে। ঠিক কিনা? জোরে কর। জিকির করি লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, গভীর মনোযোগ। তাহলে দুনিয়ার জিন্দেগি স্থায়ী না অস্থায়ী? চিরস্থায়ী আখিরাতের জিন্দেগি। বলে আখিরাতের জিন্দেগি কত স্থায়ী জানো? হাদিসের মধ্যে পয়গম্বর ফরমান, যেই ব্যক্তি সর্বশেষ মারা যাবে, তারপরে আর কোনো মানুষ মারা যাবে না, ওই ব্যক্তিকেও কমপক্ষে 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষ লাস্টে যে মারা যাবে তারও কত বছর? 50,000 বছর কবরের জিন্দেগিতে থাকা লাগবে। এরপরে হাসরের ময়দানে কয়েক লক্ষ বছর দাঁড়াইয়া থাকা লাগবে। হিসাব নিকাশের বহুত কারবার। যে যেই রকম কর্ম করছে তার হিসাবটাও ওইভাবে হবে। কথা কন? দুনিয়ায় যদি নেকির পাহাড় বেশি হয়, হিসাবটা আখিরাতের ময়দানে কম হবে। দুনিয়ায় যদি সম্পত্তির দুনিয়াদারির ওজন বেশি হয়, হিসাবটা তত দেরি হবে। বলে কেমনে? উদাহরণ দিলে বুঝবেন। মাল যত বেশি, পেরাও তত বেশি। কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার? গভীর মনোযোগ। বলে
ন্যাক যত বেশি আখিরাতের হিসাব তত কম। ন্যাক যত কম দুনিয়ার অবৈধ সম্পত্তির পাহাড় যত বেশি হিসাবটা তত দেরি হবে। উদাহরণ তো বুঝাবার জন্য, হিসাবটা বুঝাবার জন্য একজন ওস্তাদ পায়ের মধ্যে গরম হালকা সয় এইভাবে একটা প্লেট গরম করছে। গরম কইরা এক প্লেটের মধ্যে 20টা চকলেট রাখছে, আর একটায় রাখছে 15টা, আর একটায় 10টা, আর একটায় রাখছে 5টা, আর একটায় 3টা, আর একটায় 2টা, আর একটায় হলো 1টা। কয়েকটা পাত্র গরম করছে, দাঁড়ান যায় স্বাভাবিক গরম। হিসাবটা বোঝাবার জন্য 20, যে ব্যক্তি চকলেট 20-এর প্লেটটা ধরছে বলছে ওইখানে হালকা গরম, ওইখানে দাঁড়াইয়া 20টা চকলেট গুনবার উঠাবা, 5টা চকলেট যেখানে গুনবার উঠাবা, 10টা চকলেট যেখানে গুনবার উঠাবা। এখন যে 20 চকলেট যেই পাত্রে রাখা গুনতে আছে আর পাও ফালাইতে আছে আর উঠাইতেছে, 5টা যেটা রাখা গুনতেছে উঠাইতেছে আর পাও ফালাইতেছে, একটা যেইটা রাখছে ওইটা ধরছে আর উঠাইছে। বুঝেন নাই? একটা চকলেট যেইখানে রাখা ধরছে আর উঠাইছে, আধা সেকেন্ড লাগে নাই, তাপ বেশি গরম লাগে নাই। আর যেইটা প্লেটের মধ্যে 20টা চকলেট রাখা ছিল 1 2 3 এইভাবে গুনতে গুনতে 20 পর্যন্ত গেছে। এখন দেখে 20 পর্যন্ত গুনতে গুনতে পায়ের তলায় গরমের কারণে ঠোস পড়ে গেছে। আর যে একটা চকলেট ওই গরম পাত্র থেকে উঠাইছে তার ঠোস পড়ে নাই, এক উঠাইয়া ধরতেছে। তাহলে আখিরাতের হিসাবটা এইরকম। ন্যাক যদি বেশি হয় 1 কবা জান্নাতে চলে যাবা, বদ আমল যদি বেশি হয়, দুনিয়ার অবৈধ সম্পত্তির পাহাড় যদি বেশি হয়, কেমনে কামাইছো, কিভাবে কামাইলা, এমনি এমনি কামাইছি, হিসাব বাড়তে থাকবে, জাহান্নামের আগুনের তাপও বাড়তে থাকবে। কথা কন কেন বুঝেন না ও মুসলমান যুবক ভাই? তাহলে রমজান মাস তোমাকে আমাকে কি দেয়া গেল? কত বয়ান আমরা শুনেইলাম, কত বয়ান আমরা করলাম। রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। রোজা যেন না ছোটে, নামাজ যেন না ছোটে, তাকবীরুল্লাহ যেন না ছোটে, তারাবি যেন না ছোটে, তাহাজ্জুদ যেন না ছোটে। কার কথা কে মানে? যতই রোজা চলে যায় মসজিদটা খালি হয়ে যায়, জাহান্নামের রাস্তা যতগুলো আছে, মার্কেট অবৈধ জায়গাগুলো চাঙ্গা হয়ে যায়। কি বুঝাইলাম? সবক দিলেন কি? পালন করলেন কি? পড়া দিলাম কি? আপনি পাশ করলেন কি পইরা? এখন হয়তো ভালো লাগে নাই, কিন্তু আফসোস করবেন, হায় যদি মানতাম 20 চকলেট না দইরা যদি আমলের একটা চকলেট ধরতাম তাহলে কতই না ভালো হইতো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জিনিসটা ফয়সালাই হলো উত্তম, আর দুনিয়াটা হলো সামান্য। এইটার পিছনে ঘোরে কারা? বোকা যারা। ঠিক না ভাই? এই মুসলমান, শুরুতে বলেছিলাম রমজান যত শেষ হয় রোজাদার দুনিয়ারদার মানুষের আনন্দ উদ্দীপনা বেড়ে যায়, কিন্তু যারা কবরের বাসিন্দা রোজা যত কমে যায় এদের আনন্দ বাড়ে না, এদের কষ্ট বাড়তে থাকে, আফসোস বাড়তে থাকে। হায় হায়, রমজান মাসের খাতিলে কবরের আযাব মাফ ছিল, শান্তি পাইছি। রমজান মাস চলে গেলে আবার আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। এই জন্য এই যে কয়েকটা দিন আছে, 5টা দিন, দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা আমার আত্মীয় স্বজন কবরবাসী এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এদের কবরগুলা চিরতরে বেহেশতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। শুধু নিজে বাঁচলে হবে না, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, নিজে আল্লাহর আহকাম বিধান পালন করবা। ওয়া আহলিকুম নারা, এরপরে নিজে বাঁচার পরে তোমার আহাল পরিবার। আহাল কারা? আহাল 1 নম্বর হলো সন্তান, স্ত্রী, পুত্র, ভাই, বেরাদার। আহালের মধ্যে 1 নম্বরই হলো সন্তান। আহালের পরে কে?
নিজের পরে প্রথম আহাল কারা? প্রথম আহাল হলো সন্তান। বলে প্রথম আহাল সন্তান কেমনে হলো? মারা যাওয়ার পরে সম্পত্তির ভাগ আগে কে পায়? কথা কয় না? মারা যাওয়ার পরে প্রথম সন্তানের ভাগ, প্রথম সম্পত্তির ভাগ পায় সন্তানেরা। এরপরে স্ত্রী, অন্য অন্য ভাই বেড়াদাররা পর্যায়ক্রমে পায়। এই জন্য আল্লাহ বলছে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমাকে যে আমানত দিয়েছি সন্তান, এই সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে কেমনে? বান্দা তুমি নামাজ ধরছো, নামাজ ধরার পরে এখন তোমার প্রথম কাজ হলো হাতে ধরে পায়ে ধরে বুঝাইয়া শুনাইয়া সমঝাইয়া সন্তানকে নামাজ পড়ানো, রোজার তাকিদ দেওয়া। এ সন্তান 7 বছর হয়ে গেছে, নামাজ পড়ো। 7 বছর থেকে আস্তে আস্তে যখন 10 বছর হয়ে যায়, তখন তাকে নামাজের জন্য প্রহার করো, বেতের আঘাত করো। এরপরে যদি নামাজ না পড়ে, এমনকি তার খাবার দাবার বন্ধ করে দাও, তারপরে তাকে নামাজিদ বানাও। এই প্রহার যদি আপনি না করেন, সন্তানের প্রতি যদি আপনি নামাজের তাগিদ না দেন, রোজা তাগিদ না দেন, প্রহার না করেন, তাহলে আপনি 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 ওই সন্তানের যোগ্য বাবা না। আপনি ওই সন্তানের জন্য কিয়ামতের দিন জালেম বাবা হবেন। কারণ কিয়ামতের দিন সন্তান বলবে, আল্লাহ গো, আমি জাহান্নামে যাব, কোনো অসুবিধা নাই, তবে আমি জাহান্নামে যেতে চাই আমার বাবার বুকের উপর পাড়া দিয়া। এ সন্তান, কেন তুই তোর বাবার বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাবি? আল্লাহ, আমার বাবা নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু কোনোদিন আমাকে নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, ধর্ম শিখায় নাই, কোরআন পড়া শিখায় নাই। এই জন্য আমার বাবা যদি আমাকে নামাজ শিখাইতো, ধর্ম শিখাইতো, কোরআন শিখাইতো, আমি বেনামাজি হইতাম না, আমি নাফরমান হইতাম না, তোমার বিধান মানতাম। আমার বাবার কারণেই, মায়ের কারণেই আমি বেনামাজি হয়েছি। এই জন্য আমি জাহান্নামে যেতে চাই আমার বাবা মায়ের বুকের উপর পাড়া দিয়া। নাউজুবিল্লাহ। তাহলে যেই সন্তানকে আদর কইরা নামাজ শিখাইলেন না, সন্তান কষ্ট পাবে। আদর কইরা সেহরির সময় উঠাইলেন না, সন্তানের ঘুম ভেঙে যাবে। আদর কইরা রোজা রাখাইলেন না, সন্তানের শরীর ভেঙে যাবে। আদর করছেন দুনিয়ায়, এই আদরই আপনার কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজ পড়াইতে হবে। নিজে রোজা রাখলে হবে না, সন্তানকে রোজা রাখাইতে হবে। নিজে ধর্ম মানলে হবে না, সন্তানকে ধর্ম মানাইতে হবে। কথা কন না কে? বহুত নামাজি আছে তাহাজ্জুদ পড়ে, কিন্তু সন্তানকে একদিনও নামাজের জন্য বলে নাই। বহুত নামাজি আছে তাহাজ্জুদ পড়ে, স্ত্রীকে কোনোদিনও নামাজের কথাও বলে নাই, পর্দার কথাও বলে নাই। না না, আপনি দায়িত্ববান। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাগিয়াতিহি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাগিয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পিতাকে জিজ্ঞাসা করা হবে, হে পিতা, পিতা হয় সন্তানের কি দায়িত্ব পালন করছো? স্বামীকে জিজ্ঞাসা করা হবে, স্বামী হয় স্ত্রীর কি দায়িত্ব পালন করছো? স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, স্ত্রী হয় স্বামীর কি হক আদায় করছো? ছেলেকে জিজ্ঞাসা করা হবে, ছেলে সন্তান হয়ে বাবার কি দায়িত্ব পালন করছো? ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম হয় সমাজের কতটুকু হক কথা বলে দায়িত্ব পালন করছো? মুসল্লিকে জিজ্ঞাসা করা হবে, মুসল্লি ইমাম রাইকা ইমামের কতটুকু হক আদায় করছো, ঠিক কিনা? কোন রাস্তা ঠিক নাই, কোন রাস্তা খালি নাই, সব জায়গায় ধরা। আপনি মনে করেন ইমাম শুধু দায়িত্ব পালন করবে, অবশ্যই কথাটা ঠিক। মুসল্লি আপনারও অধিকার আছে ইমাম সাহেবের রক্ষণাবেক্ষণ করা, দায়িত্ব পালন করা, ঠিক কিনা? ও না, এই কথা করলে ভাল লাগে না হুজুর, এতক্ষণ দায়িত্ব তো ভালোই বলছেন, এইটা আবার কি কইলেন? এইটা তুমি জুত লাগে না, জুত লাগবে, জুত লাগবে, জাগা মতো করে জুত লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি খালি দায়িত্ব বুঝাই দেবেন, এইটা করেন ওইটা করেন ওইটা করেন। আপনি খোঁজ নিয়েছেন কয়দিন? কয়দিন খোঁজ নিয়েছেন? খাইয়ে আছে না, না খাইয়ে আছে না, অসুস্থ হয়ে ভেটকাই পড়ে আছে গা, শরীরের কি কন্ডিশন? মুসল্লি আপনার দায়িত্ব নাই? খালি আপনি দেখছেন ইমাম সাহেব নামাজে আসলো না কেন, ফায়ার করে ফেলাইছেন, কি কারণে নামাজে আসতে পারে নাই সেটা আগে জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে। এই দায়িত্বের কারণে ধরা খাবেন।
নামাজে আসতো না, এই জন্য আপনি ফায়ার করছেন, দেরি হইল কেন, কি কারণে দেরি হয়েছে সেটা আপনার জানার দরকার আছে না নাই? জোরে কন। মনে করেন আমি ছুটিতে গেছি, আমার দিয়ে বুঝাই, ছুটি নিছি আমি শুক্রবার দিনে জুমা পড়াবো, আসতে পারি নাই, উসুল্লি গরম হয়ে গেছে গা। আগে জিজ্ঞাসা করার ছিল, হুজুর শুক্রবার দিন পর্যন্ত আপনি ছুটি ছিলেন, কোনো কি সমস্যা হয়েছে, কেন আসতে পারেন নাই? যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে আলোচনা করা, সমালোচনা করা ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। এইটা আমি শিখছি দেখে বলি নাই, পয়গম্বরের হাদিস শুনাইছি। এটা আমি শিখি নাই, পয়গম্বরের হাদিস শুনাইছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। বুঝেননি কথা? বুঝেন তো ভাইরা, রমজান মাসে আপনি আমি কি পাইলাম? আমলের বেটারে চার্জ হইল না, এটা ঈদের নামাজ পড়ার পরই তার প্রমাণ হবে, ঠিক কিনা? গাড়ি যেরকম গ্যারেজে ঢুকাইয়া মেরামত করলে গাড়ির চেহারা সুন্দর হয়, গাড়ি রাস্তায় ভালো চলে, আপনার আমার বেটারি যদি রমজান মাসে চাঁদা হয়, আমল সুন্দর হবে, সব কিছু ঠিকঠাক থাকবে। এই যে সামনে আসছে ঈদের দিন, গত জুমায় বলেছিলাম যে বেজর রাত্রিগুলায় লাইলাতুল কদর অনুসন্ধান করো। 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদর হতে পারে। 27 যে লাইলাতুল কদর হবে নিশ্চিত না, এজন্য নবী বলছে লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকের বেজর রাত্রিগুলায়। এখন কেউ যদি 27 দিনই লাইলাতুল কদর পাওয়ার আশায় জায়গা থাকে, সে চরম ভুল করবে। আর কেউ যদি প্রতি বিজর রাত্রে ইবাদত কম বেশি করে থাকে, তাহলে তার আমল নামায় লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যাবে। 29তম রজনী, এরপরে রমজানের 30তম রজনী অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ, কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে না নাই? পুরা রমজানের সমাপ্তি ঘোষণা করা হয় 30তম রজনীতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 30তম রজনীতেই বাংলাদেশের মুসলমানেরা সবচেয়ে বেশি গুনার কাজ করে। এমন কোনো আকাম নাই 30তম রজনীতে হয় না। দরকার ছিল ওই রাত্র সারা রাত সিজদায় পড়ে থাকা। মালিক 1 বছরের জন্য রমজান চলে গেছে, নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, দান করলাম, সদকা করলাম, যাকাত করলাম, আল্লাহ তুমি কবুল করো। আমি তো জানি না আমার হায়াত কি এখানেই শেষ কিনা, কিন্তু ডেক্সের বাদ্যের আওয়াজ, বোমের আওয়াজ বুঝায় 1971 সালের যুদ্ধ শুরু হয়ে গেছে। এ ব্যাপারে যদি কথা বলি সমস্যা, একেবারে হুজুরি কেন বলবে? বলছি কি আমার স্বার্থে না মুসলমানের সচেতনার স্বার্থে? তাহলে ভাই 30তম রজনী অত্যন্ত দামি, আতশবাজির রজনী না, গান বাজনা বাজানোর রজনী না, বরং তো কান্নার রজনী, ঠিক কিনা বলেন? কি করবেন? রোজা তো একটাও রাখেন নাই, নামাজও তো পড়েন নাই, কিন্তু 30তম রজনীতে ঠিকই আপনি ডেক্সেট বাজাইবেন, ঠিকই আপনি বোম ফুটাইবেন, আতশবাজি করবেন। লানত আপনার জন্য, ধিক্কার আপনার জন্য। ধর্মকে আপনি কি ব্যবহার করছেন? রমজানে কি শিক্ষা পাইলেন? রমজানে শিক্ষা দিল কি? তাকওয়া শিক্ষা দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা